হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, কিছু মানুষ সারা জীবন কন্ট্রোভার্সি করে যায় বা কন্ট্রোভার্সি চেয়ে যায়, আর কিছু মানুষ সারা জীবন কাজ করে যায় কিন্তু তাদের কন্ট্রোভার্সি পিছু ছাড়ে না। মানুষ এরকমই, বা মানুষের প্রকৃতি এরকমই, বা মানুষের ভাগ্য এরকম বলতে পারো। কেন বলছি তাই না? টিনা প্রথম থেকে কন্ট্রোভার্সি চায়নি, কিন্তু প্রথম থেকে চায়নি। ও শুধু উত্তর দিতে চেয়েছে প্রথম থেকে, কিন্তু ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। ও না চাইলেও হবে। আর বেচু প্রথম থেকে কন্ট্রোভার্সি চেয়ে এসেছে, আজকের ডেটেও চাইছে, কিন্তু লোক বলছে ও কন্ট্রোভার্সি দিচ্ছে না, আর টিনাকে বলছে ও কন্ট্রোভার্সি দিচ্ছে। এটা কি বলতো? মানুষের দৃষ্টিভঙ্গি বা মানুষের চিন্তাধারার উপর নির্ভর করছে। এটা মানে আমাকে একজন ভিউয়ার্স বলেছে যে সবাই তো আর ওয়াইটিতে ইন্টেলিজেন্ট নয় যে প্রতিটা কথার সঠিক মানে ধরতে পারবে। একদম সঠিক যে বলেছে, একদম আমাদের এটা মানতেই হবে যে সবাই বুঝবে না, কিন্তু আমাদের বোঝাবার চেষ্টা করতে হবে। এইবার তারপরেও যদি কেউ না বোঝে, আমাদের কিছু করার নেই। এইটা মনে করি আজকে প্রথম ভিডিও আমি স্টার্ট করছি, যেটা কিনা নিয়ে হচ্ছে তোমার বেচুকে নিয়ে, বেচুর ব্লগিং বা বেচুকে নিয়ে। কারণ বেচুর সঙ্গে এখন অনেক কিছু জড়িয়ে রয়েছে। বেচু নিজেকে বলছে সে কোনো কিছুর মধ্যে থাকবে না, সে কোনো কথা বলবে না, কন্ট্রোভার্সি তো দূরের কথা, একদম তার মতো বা তার কথা সে রাখছে। কিন্তু যেটা সে অলক্ষ্যে পালন করছে সেটা হচ্ছে তার দায়িত্ব কর্তব্য, অর্থাৎ কন্ট্রোভার্সি করা, যেটা নিজে করতে পারছে না কিন্তু লোককে দিয়ে করাচ্ছে। অর্থাৎ তার বাবা বা তার গার্লফ্রেন্ড সোকল্ড, যার সঙ্গে তার একটা বিস্তারিত কল লিস্ট আমাদের সামনে চলে এসেছিল, যে তার সঙ্গে সে কতক্ষণ, কত ঘন্টা, কবে কবে কথা বলেছে। এইভাবে তার বলতে গেলে ফোন কলও সোশ্যালি রিভিল হয়ে গেছিল, আশা করি তোমাদের মনে আছে। কিন্তু বেচু সেই ব্যাপারে কখনো সায় দেয়নি প্রথম দিকে, কিন্তু তারপরে বলেছে গার্লফ্রেন্ড কি থাকতে পারে না? আমি কি আমার ভিউয়ার্সদের সঙ্গে কথা বলতে পারি না? নিশ্চয়ই পারি, আমারও তো ইচ্ছা আছে, অনিচ্ছা আছে, ভালো থাকার দরকার আছে। এইসব বলে সে নিজেকে ক্লিন চিট দিতে চেষ্টা করেছে। আমরাও কোনো কিছু অস্বীকার বা ওর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করিনি। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই তোমার ভালো থাকার অধিকার তোমার আছে, কিন্তু কারোকে খারাপ রেখে তার আহ, খারাপ থাকার উপরে তোমার ভালো থাকা নির্ভর করাটা ঠিক নয়। ঠিক কি না? তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করো, তুমি তোমার ভালো থাকাটাকে নিয়ে বাঁচো, বাদ বাকি কারোর অধিকার নষ্ট করে নয়। আমি এইটা মনে করি। তুমি কারো, আমার ছেলে আমার সন্তান বলে সোচ্চার হচ্ছ, অহরহ নিজের ছেলেকে টাইটেল সহ তাকে মনে করাচ্ছ তার নামটা, অর্থাৎ সে যে পুরোদস্তুর তোমার ফ্যামিলির লোক, এটা তুমি ওয়াইটির প্রতিটা লোককে প্রতিটা ক্ষণে প্রতিটা ভিডিওর মাধ্যমে যেমন শোনাও বা বোঝাও, সেই রকম তোমার ছেলেকে তার মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দিতে চেষ্টা করো যে তার নামটা কি, টাইটেল অর্থাৎ পদবী সহ তার নামটা কি, সে যেন সর্বক্ষণ মনে রাখে সে কোন বাড়িতে থাকে, কাদের সঙ্গে থাকে, কি তার উপাধি, কি তার টাইটেল, এবং কি তার অস্তিত্ব। এইটা তুমি তার মজ্জায় মজ্জায়, মাথায় মাথায় ঢুকিয়ে দিতে চেষ্টা করো, একরকম ইনজেক্ট করো। আমরা কিন্তু এরকম করি না। বাচ্চা যখন মানুষ করি, আমরা কি প্রতি পদক্ষেপে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তোর নামটা কি? নাম যদি বা বলে টাইটেল সহ নাম বল, প্রতি পদক্ষেপে নিজের মেয়েকে ডাকছি বা ছেলেকে ডাকছি তার নাম সহ পদবি ধরে, এটা আবার কেমন ধরনের, কোন লজিকের কথাবার্তা? মানে যারা ইউটিউবে ব্লগিং করে বা ব্লগার হয়, তারা কি এইরকম কথাবার্তা বলে? কই দেখিনি তো কারোর ভিডিওতে, কারো কোনো ব্লগারের ভিডিওতে এইভাবে তাদের ছেলে মেয়েদের নাম ধরে টাইটেল সহ ডাকছে। যেমন কিনা সামনেই রয়েছে আমাদের ম্যান্ডি স্যান্ডির মেয়ে, কই এরমভাবে তো শুনি না। আমি তো মাঝে মাঝে ওর নামটাই ভুলে যাই, অরিজিনাল নামটা, ওর নাম ডাক নামটাই আমাদের মনে থাকে, যেহেতু সবাই ওই নামে ডাকে। আমি তো এক এক সময় ভুলেই যাই মন্দিরাদের টাইটেল কি। তাহলে এইভাবে কেন প্রতি পদক্ষেপে নিজের পদবিটাকে সামনে আনা হয়? কি বোঝানো হয়, কি বোঝানোর চেষ্টা করা হয়, কাকে আঘাত আনার জন্য এই জিনিসগুলো করানো হয়, কাকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য প্রতি পদক্ষেপে এইগুলোর মাধ্যমে কন্ট্রোভার্সি ছোড়া হয়, বোঝা যায় না? এই নাকি কন্ট্রোভার্সি করবে না, এ নাকি ক্লিন ব্লগিং দেবে, এর কথায় বার্তায় কোথাও নাকি কন্ট্রোভার্সি নেই। প্রতিটা জিনিসে কন্ট্রোভার্সি খুঁজে পাবে যদি তোমরা প্রতিটা জিনিস লক্ষ্য রাখো। প্রতিটা জিনিস, এই শরীর খারাপ বলো, খাওয়া দাওয়া বলো, গোসাইয়ের কথা বলা বলো, দুটো সেবা করে নিই কথা বলা, এই যে কাউকে টন্ট কাটা, গোসাইরা এরমভাবে কথা বলে, দুটো সেবা করে নিই। যাই হোক, এই যে তা তোরা থাকিস হচ্ছে ওই রকম কি বলবো, শ্রীচৈতন্যের জায়গায়, তো যেখানে রাধা সংকীর্তন, কৃষ্ণের নাম, এটা লোকের ঘরে ঘরে, মজ্জায় মজ্জায়, সেখানে এই ধরনের কথাবার্তা তো স্বাভাবিক। এইসব কথা তো আমাদের এদিককার যে ডিস্ট্রিক্টগুলোতে বা কলকাতায় শুনতে পাওয়া যায় না, কোনো কোনো বাড়িতে শোনা যায়, অহরহ শোনাও যায় না, দেখাও যায় না। ঠিক আছে, যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে
কন্ট্রোভার্সির ছোঁয়া বেচু কোনোদিনও ছাড়তে পারবে না। আজ নিজে না করতে পারলেও মানে একদম প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে করে যাচ্ছে তার বাবার চ্যানেলের মাধ্যমে। একা বাবাই কাফি এই কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার ব্যাপারে। যাই হোক, বেচুর বাবাকে নিয়ে তো আলাদাই ভিডিও করতে হবে, কারণ ওনার ভিডিও আলাদাই করতে হয় আমাদের। কারণ উনি যেরকমভাবে ভিডিও শুরু করেছেন বা মানে নিজের কি বলবো দক্ষতা জাহির করতে শুরু করেছেন, তা ওনার তো আজকে ওইখানে দাঁড়িয়ে ইট গোনার কথা ছিল না। যাই হোক, বলতে বলতে চলে আসছে, এই কথা আমি এখানে বলবো না, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলবো। দেখো, সর্দি কাশির কথা এর আগেও হয়েছে, প্রতিদিনই হচ্ছে, আবার হয়েছে নাকে ফোড়া বেচুর। আমরা তো জানতাম যারা মিথ্যা কথা বলে তাদের এরকম নাকে ফোড়া হয়। যাই হোক, সেটা কথা না, জিভে ফোড়া নাকে ফোড়া এরকম হয়। তো বেচুর মিথ্যা কথা তো সবাই জানে। এখন পক্ষের দিদিরা অহরহ বলে যাচ্ছে তার মিথ্যার নমুনা। কাজে এখন বেচু যতই বলুক আমার অকাত আমি বুঝে গেছি, সে বুঝলেও কিছু করার নেই। তোমার অকাত না, তোমার আসলিয়াত সামনে চলে এসছে। তোমার দিদিরা অনেকদিন আগেই জানে তুমি কেমন, ঠিক আছে? আজকে তারা বিপাকে পড়ে স্বীকার করছে। আগে জানলে এটা হতো না, আগে বুঝলে এটা করতাম না। আমাদের কি ব্যাপার আছে যে আমরা একে বাঁচাতে গেছিলাম কিন্তু এই আমাদের সঙ্গ দিচ্ছে না, তাই না? যাই হোক, সবই ভালো ছিল, সবই ভালো চলছিল। মাঝখানে এই উড়োছাই এসে পুরো ব্যাপারটা একদম তছনছ করে দিল, অর্থাৎ ওদের হাত থেকে বেচুকে কেড়ে নিল। যাই হোক, গুরুদশা চলছে বলে কথা, গুরুদশায় বড় বড় বিপদ আসে, এটাই স্বাভাবিক। তো সেখান থেকে দাড়ি কাটা দিন চলে এলো। তা বেচুর বিজনেসের জমি বাড়ি মাপা হয়ে জমি বাড়ি বলছি, জমি মাপা হয়ে যাওয়ার পর এখন ইট আসতে চলেছে, মানে ইট বালি সিমেন্ট। তো এটা নিয়ে স্বাভাবিক কি বেচুর প্রসঙ্গটা তুললো যে এখন ইট বালির দাম বেশি হলেও তাকে আনতে হবে। কেন না, এখন প্রয়োজন, এরপরে আর হবে না। অর্থাৎ ওদের ভাগ চাষের জমিটা ওরা আবার টেক ডাউন করে নিচ্ছে এবং এইবার ওই জমিতে কিছু একটা হতে চলেছে। তারপরেই বললো তাহলে তোমরা বলবে যে এখন আমি ইট বালি আনছি, অথচ দুদিন আগেই বলেছিলাম দাম বেশি তাই গেটের কাজটা হচ্ছে না, কিন্তু আমার এখনও হবে না, আমি অন্য কাজে এই কাজের জন্য এগুলো আনলাম। দেখা যাক যদি ওটা করতে করতে এটা করতে পারি তো করবো, কিন্তু এখন নয়। তার কারণ হিসেবেও বলে দিল, কারণ গেট থেকে কোনো গেট থেকে কোনো তোমার ইনকাম আসবে না। এটা হচ্ছে একটা শৌখিনতা, গেট বলে শৌখিনতা, জানি না ভাই গেট কোনসা শৌখিনতা হয়। যদি তোমার প্রপার গেট দেওয়ার প্রয়োজন হয় তো সেটা তোমার হচ্ছে সেফটি, সেটা শৌখিনতা নয়। হ্যাঁ, তোমার এখন গেটের তোমার বাইরের গেটটা মোটেও শৌখিনতা হয় না। এখন তুমি ভিতরের দরজাগুলো যেগুলো তোমার মোটা প্লাস্টিক বা হালকা কাঠের করলেও হয়, সেইগুলো যদি তুমি এখন সেগুন কাঠ বা ভারী জিনিস দিয়ে করো তখন হয়, বা কারুকার্যওয়ালা করো তখন হয়ে যায় সেটা শৌখিনতা। ঠিক আছে, মানে এটা দিয়েও আমার কাজটা চলে, সেটা না করে আমি বেশি খরচের জিনিসটা সেখানে ইস্তেমাল করলাম, তাহলে সেখানে আমার শৌখিনতা প্রকাশ পায়। গেট কখনো শৌখিনতা হতে পারে না। তবে ওদের যা অবস্থা, মানে ওদের যা জমি জায়গা, সেখানে মাঠের মধ্যে বাড়ি হওয়াতে গেট দেওয়াটা বাহুল্যতা বই কিছু না, শৌখিনতা নয়, বাহুল্যতা। অর্থাৎ সামনে একটা গেট দিয়ে মোদ্দা কথা কোনো লাভের লাভ হয় না। যদি সারাউন্ডিংস টোটাল একটা বেড়া এই বাউন্ডারি দেওয়া যেত তাহলে গিয়ে সেটা একটা সেফটির পর্যায়ে পড়তো, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না। হলে ওই সামনেটুকুই গেট হবে, মানে মেইন রোডের সামনেটুকু, ব্যাস। আর কিন্তু কোনো জায়গাটা হবে না যদি মনে করে লোকজন ঢুকে পড়তে পারে। যাই হোক, বেচুর বাড়িতে ইট বালি সিমেন্ট আসতে চলেছে না, অলরেডি আমরা দেখে ফেলেছি, ওর বাবার ভিডিওতে এসে গেছে। ঠিক আছে, তো গোনাগুন্তি চলছে, কাজ শুরু হতে চলেছে। তো অনেকেই বলছে ওখানে দোকানঘর টাইপের কিছু হবে, তো কি হবে সেটা তো দেখবই। কারণ বেচুর কমেন্টস বক্সেই বেচুর এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে অনেকদিন আগেই বলেছিলাম যে তুমি একটা দোকান ঘর করো, তাহলে তোমাদের বাড়ির কাছাকাছি হলে তোমাদের বাড়ি শুদ্ধ লোক সেই দোকান দেখাশোনা করতে পারবে, একটা বিজনেস টাইট হবে। তো সেই জিনিসটাই করতে চলেছে কিনা দেখো, কারণ সেখানে বেচু তো একটা লাভ রিয়াক্টস দিয়েইছে। কাজেই দেখো কিছু তো একটা করছে। খোলা মাঠে কোনো বিজনেস করবে না, এটা বোঝা গেল। একটা ঘেরাটোপের মধ্যেই বিজনেস হবে। সে বিজনেসের মানে কোয়ালিটিটা কী হবে সেটা তো ক্রমশ প্রকাশ্য, কারণ এইটা বেচে বেচেও তো এখন বেচু ভিউজ কামাবে। একবারে তো বলবে না যে আমি এই করছি জানো, তা কখনো বলবে না। ও ধীরে ধীরেই মানে সেই পেঁয়াজের খোসার মতো একটা একটা করে খোসা খুলবে আর রিভিল করবে, সেটা তো হতেই চলেছে। দেখো, যে ছেলে একটা রুমকে সিক্রেট রুম বানিয়ে ফেলতে পারে, প্রতিটা পরতে পরতে তার পর্দা দিয়ে দরজা দিয়ে আটকে রাখতে পারে, সেখানে কি আছে দেখাতে চায় না, মানে শুভক্ষণ শুভদিনের ওয়েটের অপেক্ষায় আছে, সেখানে এত সহজে তোমাদের জমি বাড়ি দোকান দেখিয়ে দেবে বলে মনে হয়? এত তাড়াতাড়ি কিচ্ছু রিভিল হবে না। হবে হবে নিশ্চয়ই, সময় ওয়েট করো। কারণ বেচুর বিজনেস হবে, মানে বিজনেসের জন্য তোমার ল্যান্ড তৈরি হবে, তারপর সেই বিজনেস শুরু হবে, তারপর সেখান থেকে প্রফিট হবে, তারপর সেই প্রফিট এলে বেচুর মুখে হাসি ফুটবে, হয়তো তারপর বেচু পুরো ব্যাপারটা আমাদের সামনে আনতে পারে। কারণ যদি লস হয় তাহলে কি হবে? কারণ এখানে তো লোনের ব্যাপার আছে না, কারণ এ তো লোনে করছে, বোঝা যাচ্ছে। বেচু কিন্তু নিজের কাঁচামাল দিচ্ছে না, সবটা কিন্তু লোনে করছে, এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেইটাই ভাবছি যে বেচুর মাথায় কত রকম কত জিনিস চলছে। এইবার মানে বলে না, মাথায় সবসময়
কোনো না কোনো কূট বুদ্ধি চলতেই থাকে। আবার বলে কি বলছে যেন সকালবেলা, সুস্থ থাকতে হবে, নিজের পায়ে নিজের দাঁড়াতে হবে। এখনও নিজের পায়ে নিজে দাঁড়াবে। অলরেডি বিয়ে করে ডিভোর্সের রাস্তায় চলছে, লাইফটা বাচ্চা বড় হতে চলেছে। অলরেডি প্রচুর গার্লফ্রেন্ড নিয়ে চলতে চাইছে, 20-25টা গার্লফ্রেন্ড তো ইজিলি থাকতে পারে, নিজেই বলেছে। বয়ফ্রেন্ড থাকতে পারে আর গার্লফ্রেন্ড থাকতে পারে না, ফ্রেন্ড তো। তো সেই রকম সে এখনও এত কিছু করছে, ফুল ফ্যামিলি দেখছে, ঘুরতে বেড়াতে যাচ্ছে, মর্জির মালিক হয়ে উঠেছে। সে নাকি এখনও নিজের পায়ে দাঁড়ায়নি, অর্থাৎ নিজের পায়ে এখনও দাঁড়াতে হবে। তাহলে এতদিন কার পায়ে দাঁড়িয়ে এত কিছু করলো বলে তোমাদের মনে হয়? তাহলে তো এখানে আমাদের বলতেই হয়, এতদিন ধরে যে এই বাড়ি তৈরি, গাড়ি কেনা, এই সমস্ত হলো, সব টিনার পায়ে ভর দিয়েই হয়েছে নিশ্চয়ই। কারণ বেচু তো এখনো নিজের পায়ে দাঁড়াতেই শেখেনি। তাহলে তাহলে এই যে জিনিসগুলো করলো কার পায়ে ভর দিয়ে করলো, তাই না? কারণ ওর তো আর বাবা কাকা দাদার মানিটারি জোর নেই। তাহলে যার কাঁধে ভর দিয়ে এতদিন চললো, মানে 5 বছর আগে তো এসব কিছু ছিল না। কাজেই গত 1.5 বছরের আগে যে 5টা বছর গেল, ঠিক আছে? তো সেই 5টা বছরেই অন্যের ঘাড়ে উঠে, অন্যের পায়ে ভর দিয়ে, অন্যের ক্যারেক্টার বেচে, তারপর অন্যের নামে তোমার চুনকারি লাগিয়ে, বলতে গেলে সমস্ত কিছুই একেবারে রোজগার করে, তার উপর মজ মজলিস করে হেভি দিনটা কাটিয়ে ফেললাম। চ্যানেল গ্রো করে ফেললাম, ব্যাংক ব্যালেন্স করে ফেললাম। আরে ভাই, কিছু না হোক খেয়ে পড়ে তো ওই ইন্টারেস্টের টাকায় তো চলতে পারবো, তাই না? সে বাড়ি মেনটেন করতে পারি আর না পারি, কারণ ওদের তো এটা মানে ফ্যামিলিগত একটা ট্রেন্ড যে পুরনো বাড়ি ফালতু পড়ে আছে, থাক, মাঝে মাঝে পরিষ্কার করবো, ঝাড়পোছ করবো। কাজেই কোনো জিনিসের যে মেনটেনেন্স, সেটার প্রতি নজর না রাখলেও চলবে। যদি আলটপকা টাকা আসে তো ঠিক আছে, না হলে আগে তো খাই, আগে তো পড়ি, আগে তো বাঁচি, তারপর দেখা যাবে। কাজেই এত বড় বাড়ি করতে গিয়ে একবারও ভাবিনি যে এই বাড়িটারও মেনটেনেন্স দরকার হলেও হতে পারে। ভাই, এখনকার বালি সিমেন্টে তৈরি বাড়ি, বালি সিমেন্টে যে কত ভেজাল থাকে আজকাল বোঝা মুশকিল। আগেকার বাড়ি আর এখনকার তৈরি ফ্ল্যাট, দুদিন অন্তর অন্তর শুনছি ধসে পড়ছে। যাই হোক, বাড়ি যে তৈরি করেছে নিশ্চয়ই তার প্ল্যান আছে, প্ল্যান স্যাংশন করেই নিশ্চয়ই বাড়িটারি হয়েছে, না হলে তো আজকাল শুনতেই পাচ্ছ কি বিপত্তি হয় চারদিকে। যাই হোক, ইতিমধ্যে তো তোমরা বেচুদের অসহ্য শেষের পথে জানতেই পারছো। ওদিকে তো সাহার একটা ভিডিও এসছে শুনলাম, যেখানে কিনা তোমার সাহা নিজে বলছে তার একটা মেসেজ ভিডিও দেওয়ার কথা ছিল ফেসিয়ালের, তো সেটা দিতে পারছে না, কারণ তার কিছু বাধা নিষেধ আছে। তো বাধা নিষেধটা কিসের? না, তার স্কিনে কিছু প্রবলেম হয়েছিল, স্কিনে ব্ল্যাক শেড এসে গেছিলো, সেখান থেকে নাকি তার কিছু প্রবলেম হয়েছে, তার জন্য মুখে কোনো কেমিক্যালস ইউজ করতে পারবে না, তার জন্য সে এখন করছে না, কারণ তার স্কিন টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা হয়েছে কিভাবে? না, হেয়ার কালার থেকে। যদিও হেয়ার কালার রিসেন্টলি করতে তাকে দেখা যায়নি, তবু এই প্রবলেমটায় সে নাকি ভুগছে, তার জন্য সে ফেসিয়ালের কাজটা করতে পারছে না। আমরা মেনে নিলাম, টোটাল জিনিসটা মেনে নিলাম, কারণ মুখের কথা তো, প্রমাণ নেই কিছু, কাজেই মেনে নিতে আমাদের হবে। কারণ এরকম কথা বলার আগে কিন্তু আমাদের দেখাতে হতো যে দেখো আমার স্কিনে এই প্রবলেম, তা কিন্তু আমরা গত কয়েকদিন যাবত যতদিন ধরে ভিডিও চলছে কোনো সময় শুনিনি, ঠিক আছে? এবং আমরা বুঝিও নি যে স্কিন টোন আলাদা। যাই হোক, সেটা কথা না। হ্যাঁ, শুধুমাত্র সেই হনুর ভিডিও থেকে একটা বিশাল কালচে টাইপের মুখ আমরা দেখেছিলাম, তো সেটাকে যদি মিন করে বলে যে সেই কালচে ছোপটাই ছিল আমার সেই রিয়াকশন, তাহলে ওকে। কিন্তু সেটা তো 6 মাস আগের নয়, ওটা তো সম্ভবত তোমার বছরখানেক হলো, মানে গত বছর মার্চ মাসের হয়তো ওই রেকর্ডিংটা ছিল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এটা একটা অজুহাত যেটা দেওয়া গেল না, কারণ ভিডিওর শুরুতেই বলা হলো যে আমি ভিডিও কিছু করতে পারছি না, কারণ এখন কোনো কিছুই করা যাবে না। শুধু যে ফেসিয়াল করা যাবে না তা নয়, কিন্তু যেটা কিনা স্কিন টোনের বা স্কিনের ডার্মাটোলজির প্রবলেম ছিল, সেটা নয়, কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ তোমার ফিটনেস ভিডিও দেওয়া যাবে না, বা তোমার রিলসও করা যাবে না, ঠিক আছে? কারণ তোমার জিউ সাহাকে খানিকটা একটু ডাউন ডাউন লাগলো, আমার জানি মনে হলো, মানে সেই উচ্ছলতাটা মুখে নেই, একটু শুকনো শুকনো মুখ, না তার মধ্যে কোনো ক্রেজিনেস, না কোনো লোককে টিটকিরি করা, না মানে কি বলবো, বাচালতা, কোনো কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ, ঘুম থেকে উঠেই ভিডিওটা করছি এরম বলে ভিডিওটা শুরু হলো, তো সেরকমই মনে হলো, শুকনো শুকনো সকালের মতো, সঙ্গে বাদাম এবং খেজুর, যেটা কিনা আমরা বেচুকে খেতে দেখি, সেম 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 খেজুর, ডায়েট খেজুর খাচ্ছে। তো একই রকম খাওয়া, একই রকম সোচ, একই রকম কথা বলার টেকনিক, একই রকম ভিডিও স্ট্র্যাটেজি, একই রকম ভিডিওর তোমার ডেসক্রিপশন, কত মিল। এবং এই যে পুরো ব্যাপারটা বেচুকে নকল করে করে, সেটা তো বেচুর প্রশ্রয়ই করে, সেটা সবাই বলছে, আমি বলছি এমন নয়, প্রত্যেকে বলছে। কারণ একজন যখন এইভাবে বেচুর নাম নিয়ে, বেচুর প্রেজেন্সকে, বেচুর চ্যানেলের নামকে ইউজ করে, তার ইমেজটাকে ইউজ করে এইভাবে যখন নিজেকে প্রেজেন্ট করছে, এবং বেচুর দিক থেকে কোনো রকম আপত্তিজনক কথাবার্তা আসছে না, তখন কিন্তু আমাদের জেনেই নিতে হবে এখানে বেচুর একটা প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে, যে না তুমি করতে পারো, না তুমি বলতে পারো, না তুমি আমার নাম ইউজ করতে পারো, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু তারপরেও বেচু বলা হয় আমি কি করব, আমি কি বলবো, আমার নাম নিচ্ছে, আমি নাম নিলে তো স্ট্রাইক দেওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। বেচু তো বেচুর তরফ থেকে বলছে।
যদি ধরেও নিই যে বেচুর মতো আর এই সাহার মতো, এদের মধ্যে সেরকম কোনো হয়তো বা রিলেশন নেই, হয়তো বা, যেটা বলা যায় না, কারণ প্রতিটা ছবি এখানে প্রুফ যে বেচুদের বাড়িতেই সাহা যাতায়াত করেছে, কাজে এটা বলা যায় না। কিন্তু আমি বলছি জাস্ট কথার কথা, যদি ধরে নেওয়া যায় এই দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই, যে সাহা এমনিই বলছে নিজের চ্যানেল গ্রো করার জন্য বেচুর নাম নিচ্ছে, কিন্তু কেন এই সাহা নিচ্ছে? এই সাহার মতো অন্য কেউ কিন্তু নিচ্ছে না। আজকে সাহা কেন নিচ্ছে, এই প্রশ্নটা তো সবার মনে আসবে। এইরকম ভাবে তো যে কেউ যার কারোর নাম নিয়ে চ্যানেল গ্রো করতে পারে। আজকে আমি ইনসাইড আউটের নাম করে চ্যানেল গ্রো করতে শুরু করে দিলাম, যে ইনসাইড আউটের ও আমাকে হেল্প করছে, ওর মতো আমি করতে চাইছি, ও আমায় এইভাবে বলছে। এইভাবে বলতে পারবো? কতদিন বলতে পারবো? কিছু না কিছু ওরা স্টেপ নেবেই। যদি জানতে পারে আমার চ্যানেল যদি সেভাবে গ্রো করতে থাকে, আস্তে আস্তে ওরা নিশ্চয়ই স্টেপ নেবে, কোনো না কোনোভাবে নেবে। একটা লিগাল চিঠি তো পাঠাবে, কেন আপনি আমার নামে এরকম করছেন। এটা কিন্তু করাই যায়, এটা না করার কিছু নেই। যে আমার নামটা কেন ইউজ আসবে, আমার চ্যানেলের নামটা কেন বলবে, বলেছে তো, এটা তো প্রমাণ। যাই হোক, একটা তো সতর্কতা বানিয়ে দেবে যে আমার নাম কেন আনছো, তোমার জন্য আমার ভিউজ কমে যাচ্ছে, তোমার জন্য আমার চ্যানেলে একটা ট্যাগ পড়ছে, তা এইখানে আমি কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না, কি আমরা ঘাসে মুখ দিয়ে চলি? আশা করি বোঝা যাচ্ছে। ওই দিক দিয়ে তো বোঝা যাচ্ছে, সমস্ত প্রুফ আমাদের হনু হাতে তুলে দিয়েছে। প্লাস এদিক দিয়েও বোঝা যাচ্ছে যে এখানে এরা দুজনে মিলিভগত রয়েছে, বলা যায় না একসাথেই রয়েছে। এই অসহজের সমস্ত রিচুয়াল পালন করছে, তার জন্য মুখটা শুকনো, মানে ওই নিরামিষ খেয়ে খেয়ে, তাই না? আর এখন এসব কিছু করা যাবে না কেন? বাড়িতে নানান কাজকর্ম চলছে, মানে অসহজের যে ঘাট কাজের আগে যে খাটনি খুটনি থাকে না, তো সেই সময় এখন এসব কিছু করা যাবে না, মানে শোকের মধ্যে আনন্দ করা যাবে না, এরকম একটা ব্যাপার। তাহলে এর আগে যে আনন্দ করছিল তখন তো এই বাড়ির বাইরে ছিল, বেড়াতে গেছিল, তারপর তো আবার সে তার খাঁচায় ঢুকে গেছে, কাজে এখন আর কিছু করতে পারবে না। অ্যাকচুয়ালি এ বাড়িতে থাকলে, একসাথে থাকলে, এক ফ্যামিলির মেম্বার হলে যেভাবে নিজেকে রাখতে হয় ঠিক সেভাবেই রাখছে, ফ্যামিলির মেম্বার হয়ে উঠতে চেষ্টা করছে এবং হয়ে উঠছে, দেখা যাচ্ছে। হয়তো ভবিষ্যতে আমরা অনেক কিছুই দেখতে জানতে পারবো। আর দেখো, এটা কিন্তু খুব অবভিয়াস নয় যে আজকে ওরা অনেকেই বলছে এদের হয়তো বিয়ে থা হয়ে গেছে, বলছে হয়তো, আমরা জানি না, আমাদের হাতে কোনো প্রুফ নেই। আর এখানে অনেকেই বলছে যে এই সাহা যদি বাড়িতে ঢোকে, হয়তো ভবিষ্যতে এর মেয়েও এসে বাড়িতে ঢুকবে। তা আমি যতদূর জানি সাহার মেয়েকে সাহা বিশেষ পাত্তা দেয় না, এবং সে যদি এতই ভালো মা হবে তাহলে মেয়েকে নিয়েই থাকতো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই।